লালন, এর আগেও আপনার মাধ্যমে আমরা জানছিলাম যে কুষ্টিয়ার মোকামে আবারও চালের দাম কেন বাড়লো, ব্যবসায়ী ও ক্রেতারা কি বলছেন। এই মুহূর্তে আপনার কাছে নতুন কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। মাহমুদামণি, আমি এই কুষ্টিয়ার খাজানগরের মিলার ব্যবসায়ী এবং যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তাদের সবার সাথেই কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই মুহূর্তে কিন্তু সব ধরনের চালের বাজার কিন্তু ঊর্ধ্বমুখী, দাম বেড়েছে। চিকন চালের ৩-৪ জাতের চাল সহ মোটা যে চালটি রয়েছে সেই চালেরও। আমি বাজার ঘুরেছি, খুচরা বাজারের ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা মূলত মিলগেট থেকে চাল নিয়ে এসে বিক্রি করে থাকেন। চালের বাজারের দাম নির্ধারণের ক্ষেত্রে কিন্তু আসলে মিলগেটের দামটাই আসলে মুখ্য বিষয় বলে তারা বলছেন আসলে চালের দাম বাড়ার সাথে খুচরা ব্যবসায়ীদের কোনো সংশ্লিষ্টতা নেই। মিলগেট থেকে তারা যে দামে চাল কিনে থাকেন সেই দামের উপরেই কিন্তু আসলে তারা খুচরা বাজারে বিক্রি করে থাকেন। তবে মিলাররা যেটি বলছেন যে ধানের সংকটের কারণেই কিন্তু আসলে চালের দাম বাড়ছে। ধান বর্তমান বাজারে এক সপ্তাহের ব্যবধানে কিন্তু 120 থেকে 150 টাকা পর্যন্ত দাম বেড়েছে, যার কারণেই কিন্তু আসলে চালের বাজারের উপরে প্রভাব পড়েছে। আমি বাজার কর্মকর্তা এবং জেলা প্রশাসকের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে ধানের সংকটের কারণেই কিন্তু আসলে মিলাররা চাল তৈরিতে আসলে চাল তৈরির উপরেই কিন্তু আসলে প্রভাব পড়ছে এবং যার কারণেই কিন্তু আসলে চালের দামের উপরে প্রভাবের কথা তারা বলছেন। তবে বাজার কর্মকর্তা যেটি আমাকে বলেছেন যে আসলে চালের বাজার এই মুহূর্তে নিয়ন্ত্রণ করতে হলে দেশের বাইরে থেকে চাল আমদানির কোনো বিকল্প নেই, কারণ দেশের ভিতরে কিন্তু আসলে নতুন করে আর ধান পাওয়ার কোনো সম্ভাবনা নেই মিলারদের, ফলেই কিন্তু চালের বাজার কমার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ মোটা দাগে যদি বলি আসলে চালের বাজার এই মুহূর্তে নিয়ন্ত্রণ করতে হলে কিন্তু দেশের বাইরে থেকে চাল আমদানি করতে হবে, তা না হলে কিন্তু বাজার আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাহমুদা মনি।